হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বাবুনকে রেডি করাচ্ছি। এখন ভোরবেলা স্কুল হয়েছে, কারণ গরমের জন্যে। আর গরমের ছুটির সময় তার আগে স্কুল হতো গরম, তো মানে ভোরবেলা তখন হয়নি, তো এখন থেকে হচ্ছে। চলুন বাবুনকে রেডি করাই। ওই দাঁড়িয়ে আছে, ওর বাবা যাচ্ছে। গাড়িটা একটু খারাপ হয়ে গেছে, বলছিল সাইকেল নিয়ে যাবে, তবুও বাবুন যাচ্ছে যে আগে একটু গাড়িতে বসলে। গাড়ির টাইম হয়ে গেছে, গাড়ি নেই, গাড়িটা খারাপ হয়ে গেছে। ও বললো বাবা আমি হেঁটে হেঁটে যাবো। হেঁটে হেঁটে যাচ্ছে। আমি বললাম যে ঠিক আছে গাড়িতে উঠে যাক, তারপর না হয় তুমি একটু দেখে আসো, চোখে দেখা অনেকটাই। আর কালকে প্রচুর বৃষ্টি হয়েছে বিকেলবেলা থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত। আজকেও এখনো পর্যন্ত মেঘ, 6টা বাজে। গাছটা কেমন হয়ে গেছিল, জল পাওয়ার পরে কি সুন্দর সবুজ হয়ে। মাইনাস হয়ে যাচ্ছে তোর। মর্নিং স্কুল, রান্না চাপিয়েছি, মোরলা মাছ ভাজা করি। হয় সব কিছু কিন্তু শিখে যায়, ছেলে মেয়েদের জন্য কিনে করতে পারে, তাই তো আমাদের বাবা মারাও করেছে। ছেলে নারকেল নাড়ু খাবে, বানানো কমপ্লিট, কয়েকটা হয়েছে, একটা নাড়ুই হয়েছে, একটু খেয়ে চলে গেছে। ওটা একটু শক্ত হয়নি, শক্ত হলে গোল গোল সুন্দর করে হয়ে যাবে। এখনো খাওয়াইনি, 2টো বাজে, স্নানও করিনি। শাশুড়ি মা পুজো করছেন, বাইরে গেছেন। কি ভালো লাগে না ঝড় উঠলে, উফ, একটু তো রেহাই। গরমে গেল, বৃষ্টিতে ভিজে ভিজে এলো। এই ভিডিওটা ছিল তার পরের দিনের ভিডিও। শাড়ি দোকানে আজ অনেক দিন যাইনি, কাকিমা ফোন করছে বারবার। ওইখান থেকে শাড়ি নেওয়া হতো তো প্রায় 1 বছর, ঠাকুমা মারা গেল, তারপর আমার পিসে বাবু একটু অসুস্থ ছিল, সেও আসতে পারেনি। আজকে বললো হঠাৎ করে যে চল, অনেক দিন বাদে, ভালো লাগছে না, এক জায়গায় বসে আছি। ও চলে এসছে, ও মার্কেটে মানে স্ট্যান্ডে থাকবে, আমি এখান থেকে টোটো ধরবো, যাবো। আর কাকিমা নতুন জায়গায় শাড়ির দোকান করেছে, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। রান্না বান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে বেরিয়ে এসেছি। বাবুন আছে ঘরে, বাবুনের বাবাকে বলেছি একটু লক্ষ্য রাখবে, রোদটা পড়লে যেন খেলতে বেরোয়। আমি নেই মানে দুষ্টামি প্রচুর করবে। তো চলুন আপনাদের সাথে শাড়িগুলো শেয়ার করব। কিছু শাড়ি নেব না, কারণ পুজো এখনও অনেক বাকি, আর কিছু কুর্তি দেখবো ভাবছি। চলুন কি কি দেখি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা ব্লগটার সাথে থাকবেন।
তারপর আমরা দুজনে দোকানে পৌঁছে গেছি, কিন্তু এখানে যখন এসে দেখি যে কাকিমা নেই, কাকিমা অসুস্থ, ডাক্তার দেখাতে গেছে। আমারই ভুল যে আমি কাকিমাকে ফোন করে আসিনি, তাহলে আজকে আমার বৌদি আসতো না, পরে আসতো। তো যাই হোক, কাকিমাকে ফোন করে বললাম, কাকিমা বলে যে যা যা শাড়ি দেখবে দেখো, দেখে যেটা পছন্দ হয় নিয়ে যেও। তো আমরাও বললাম যখন এসেছি আর বেকার বেকার যাবো কেন ফিরে, চল দুজনে দেখে নিই কী কী আছে না আছে। তো ওগুলোই দেখছি। সুন্দর সুন্দর ব্যাগ আসছে। কাকিমা নেই, এলে আসবো। এগুলো ছোট ব্যাগ। চিকনের এই শাড়িগুলো আপনারা সবাই জানেন, মানে বিশেষ করে মেয়েরা, যে মেয়েগুলো জানে যে এগুলো চিকেনের টেপচি শাড়ি, এইগুলো আমাদের খুব পছন্দ হয়েছিল। অনেক কালারই আছে, আমার রেড কালারটা ভালো লাগছিল। আমার ভাবছি যে এত রেড মানে একটু চোখে লাগছিল কেমন রেডটা, বললাম যে আমি এটা নেব না। তো আমার বৌদি বললো না না, ওগুলো না নিয়ে এইগুলো নিলে ভালো হয়। বাঁধনি প্রিন্টেরগুলো রেগুলার ইউজের জন্য খুবই ভালো, কারণ লাইট ওয়েট ছিল আর এতটা চোখে লাগছিলও না। তো এই শাড়িগুলোই আমি দেখছিলাম, তো ওকে বলছিলাম যে এটাও ভালো লাগছে কালার, ওয়াইন কালারটাও ভালো লাগছে, এই শাড়িগুলো তুই নিতে পারিস। তো এখানে বেছে বুছে রেখেছি, এখনও পর্যন্ত ফাইনাল হয়নি কোনটা নেব। ফাইনাল আপনাদের দেখাবো কোনটা নিচ্ছি। আমি একটা শাড়ি বের করেছি, ওটা খুব সুন্দর। এই যে এই কালারটা রানী কালার ছিল না, রানী কালার থাকলে আমি একটা নিতাম, কিন্তু রানী কালার ছিল না। তো চলুন পরে দেখাচ্ছি আপনাদের যে কোন শাড়িটা আমি পছন্দ করেছি। ওই শাড়িটাও খুব সুন্দর শাড়ি। ঘোর তোকে দেখা, আমি ছবি তুলে দেখাচ্ছি কোনটা ভালো লাগছে। সেইটাই ভালো লাগছে, দারুণ লাগছে। হ্যাঁ, ছবি তুলে নেবো, তুই দেখ, আমি দেখি। না না, ওয়াইনটা নেই, ওয়াইনটা দারুণ লাগছে, সেটা ডিপ লাগছে না, ভালো লাগছে। এইটা সুন্দর লাগছে, আমাকে এটা ভালো লাগছে, এই পিঙ্ক কালারটা কাটওয়ার্কে কাজ করা আছে, কালারটা দারুণ, কত দারুণ আছে। প্রায় অনেক শাড়ি দেখার পরে বৌদির এই ওয়াইন কালারটা পছন্দ হয়েছে। আমার এই কাটওয়ার্কের শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, মানে সামনে দেখতে একটা কেমন ওই ফেন্ডি টাইপের মানে শাড়ি, আর কি ফেন্ডি নয়, কাটওয়ার্কের, খুব বডি হাগিং, কিন্তু ফেন্ডির যেমন একটু ডুয়েল টোন থাকে ওই রকমই। শাড়িটা খুবই সুন্দর দেখতে। বৌদি দুটো নিয়েছে, ওই দুটো বৌদি নিয়েছে আর আমি ওইটা একটাই নিয়েছি। তো যাই হোক, এখান থেকে এবারে আস্তে আস্তে করে বেরিয়ে যাব, একটু মানে কসমেটিক্সের দোকানে যাব। বৌদি বলে যে ওখানে একটু কাজ আছে, চল। তার আগে একটু মলে ঘুরতে গিয়েছিলাম, কারণ বৌদি তার মেয়েদের জন্য একটু ড্রেস দেখছিল। সামনেই ছোটোর বড় ওদের বলছিল যে ছোটোটার জন্মদিন আছে, একটু কাপড় চোপড় দেখে নি কেমন আছে, ওর বাবাইকে নিয়ে এসে নিয়ে যাব। ওটাই সামনে দিয়ে পেরিয়ে আসবো কেন, একটু আমরা নিজেরাও ঢুকে গেছি, নিজেদের কিছু দেখেও এলাম। কালেকশান এখানে খুবই ভালো আর খুব পছন্দও হয়। মানে তারপর এখান থেকে একটু কসমেটিক্সের দোকানে যাব, ওখান থেকে হয়ে সোজা আমি যাব বাড়ি, ও যাবে বাড়ি। প্রায় সন্ধ্যের হয়ে এসছে, এখন তো গরমের বেলা অনেকটাই, 7টার সময় সন্ধ্যে হয়। তবু এখান থেকে বেরিয়ে গিয়ে ওই দোকানে গিয়ে তারপর আমি চলে যাব বাড়ি, ও চলে যাবে বাড়ি। ভিডিওটা ছিল এতটুকুই, আর এখানেই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে টাটা।